এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমন কিছু অদ্ভুত গ্যাজেট যা আপনাকে ছিনতাইকারীর হাত থেকে রক্ষা করবে। এছাড়াও এই ভিডিওতে এমন কিছু ডিভাইস দেখানো হয়েছে যার অত্যাধিক ক্ষতিকর প্রভাবের কারণে এগুলো আইনিভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এটি একটি অভিনব ও আত্মরক্ষামূলক ডিভাইস যা দেখতে সাধারণ একটি আইফোন কেসের মতো হলেও এর ভেতরে একটি শক্তিশালী স্টান গান বা বিদ্যুৎ শক ডিভাইস লুকানো থাকে। এটি জরুরি মুহূর্তে আত্মরক্ষার জন্য ব্যবহার করা যায় এবং একই সঙ্গে এটি ফোন কেস ও ব্যাকআপ ব্যাটারি হিসেবে কাজ করে। ডিভাইসটিতে সুরক্ষার জন্য বিশেষ লক ও সুইচ থাকে যাতে দুর্ঘটনাবশত ব্যবহার না হয়, তবে অনেক দেশে স্টান গান বহন আইনগতভাবে নিষিদ্ধ। লিপস্টিক স্টান গান এটি হলো আত্মরক্ষামূলক একটি বৈদ্যুতিক ডিভাইস যা দেখতে সাধারণ লিপস্টিকের মতো হলেও আসলে এটি একটি শক্তিশালী স্ট্যান্ড ডিভাইস। ছোট আকৃতির এই ডিভাইসটি সহজে বহনযোগ্য এবং এটি ব্যবহার করে আক্রমণকারীকে অস্থায়ীভাবে অচল করে দেওয়া যায়, যার ফলে আত্মরক্ষার সুযোগ তৈরি হয়। এতে সাধারণত একটি সুইচ বা বোতাম থাকে যা চাপলেই উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক শক তৈরি করে। এটি বিশেষভাবে নারীদের আত্মরক্ষার জন্য উপযোগী হলেও ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা এবং আইনি অনুমতির বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি। 60 ওয়াট ব্লু লেজার পয়েন্টার এটি অত্যন্ত শক্তিশালী একটি শিল্পগ্রেড ডিভাইস যা সাধারণত 445 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের নীল আলো নির্গত করে। এটি প্রধানত ধাতু, কাঠ, প্লাস্টিক ইত্যাদি উপাদান কাটা, খোদাই বা গলানোর কাজে ব্যবহৃত হয়। এই লেজার ক্লাস 4 ক্যাটাগরির অন্তর্ভুক্ত, যা চোখ ও চামড়ার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই এর ব্যবহার অত্যন্ত সতর্কতা ও সুরক্ষামূলক গিয়ার সহ করতে হয়। গবেষণা, শিল্প এবং প্রযুক্তিগত কাজে দক্ষ ও প্রশিক্ষিত ব্যক্তিরাই সাধারণত এই ডিভাইস ব্যবহার করে থাকে। এটি একটি অতি কার্যকরী এবং বহনযোগ্য পেপার স্প্রে ডিভাইস যা পিস্তল আকৃতির হওয়ায় ব্যবহার করা সহজ এবং লক্ষ্যভেদে সঠিকতা বেশি। এই ডিভাইসটি প্রচলিত স্প্রে ক্যানের তুলনায় অধিক গতিতে এবং নির্দিষ্ট দিকে ক্যাপসাইকিন নিক্ষেপ করতে সক্ষম, যা আক্রমণকারীর চোখ ও শ্বাসনালীতে তীব্র জ্বালাপোড়া সৃষ্টি করে সাময়িকভাবে অক্ষম করে দেয়। আত্মরক্ষার জন্য এটি একটি আধুনিক এবং কার্যকর বিকল্প। মাল্টিপিক ক্রোনোস এটি হলো জাপানের তৈরি একটি অত্যাধুনিক পেশাদার গ্রেডের ইলেকট্রিক লকপিক গান। এটি শক্তিশালী ডিসি মোটর, কম কম্পন শব্দ এবং নিখুঁত প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও কার্যকরভাবে তালা খুলতে সক্ষম। দীর্ঘস্থায়ী লি-আয়ন ব্যাটারি এবং এরগোনমিক ডিজাইনের ফলে এটি আরামদায়ক ও দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযোগী। বিভিন্ন ধরনের আধুনিক তালা খোলার জন্য এটি একটি জনপ্রিয় টুল। ফ্লিপার জিরো এটি হলো একটি পোর্টেবল মাল্টি টুল ডিভাইস যা সাইবার নিরাপত্তা গবেষণা এবং রেডিও ফ্রিকোয়েন্সি বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি বিভিন্ন প্রোটোকল যেমন RFID, NFC, ব্লুটুথ এবং ইনফ্রারেড সিগন্যাল পাঠাতে ও গ্রহণ করতে সক্ষম। ছোট এবং পকেট সাইজ এই ডিভাইসটি হ্যাকার ও নিরাপত্তা গবেষকদের মধ্যে খুবই জনপ্রিয়, কারণ এটি সহজে বিভিন্ন ডিভাইস ও সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করতে সাহায্য করে। ফ্লিপার জিরো মূলত শিক্ষামূলক ও গবেষণার উদ্দেশ্যে তৈরি হলেও এর অপব্যবহার ঠেকাতে ব্যবহারকারীদের দায়িত্বশীল থাকতে হয়। ইলেকট্রিক শকার মডেল রিং এটি একটি আধুনিক আত্মরক্ষামূলক প্রযুক্তি যা আংটির মতো হাতে পরিধান করা যায়। এই ডিভাইসটি ছোট আকৃতির হলেও এটি একটি উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক শক সিস্টেম থাকে যা বিপদে পড়লে আক্রমণকারীকে সাময়িকভাবে অচল করে দিতে সক্ষম। সাধারণত এটি ব্যাটারি চালিত হয়ে থাকে এবং ব্যবহারকারী একটি বোতাম চাপলেই শক তৈরি হয়। এটি আত্মরক্ষার জন্য বিশেষভাবে কার্যকর, বিশেষ করে একাকী ভ্রমণকারী নারী বা দুর্বল ব্যক্তিদের জন্য। প্যাভা স্টিক শট এটি একটি অস্থায়ী আত্মরক্ষামূলক ডিভাইস যা সাধারণত আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে। এটি একটি নন লেথাল অস্ত্র যার মাধ্যমে লক্ষ্যবস্তুর দিকে পাফ ক্যাপসাইসিন জাতীয় রাসায়নিক ছোড়া হয়। এই রাসায়নিক মানুষের চোখ, নাক ও শ্বাস প্রশ্বাসের পথে তীব্র জ্বালাভাব সৃষ্টি করে, ফলে লক্ষ্যবস্তু সাময়িকভাবে অচল হয়ে পড়ে। এই ডিভাইসের ডিজাইনটি শটগানের মতো হলেও এটি প্রাণঘাতী নয়, বরং ভিড় নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং আত্মরক্ষার জন্য কার্যকর একটি আধুনিক প্রযুক্তি। টেজার বোল্ট 2 হল একটি অত্যাধুনিক আত্মরক্ষা ডিভাইস যা আক্রমণকারীর দিকে দুটি বৈদ্যুতিক প্রজেক্টাইল নিক্ষেপ করে এবং তাকে সাময়িকভাবে অক্ষম করে দেয়। এটি প্রায় 15 ফুট দূর থেকে কাজ করতে সক্ষম এবং 30 সেকেন্ড পর্যন্ত আক্রমণকারীকে কাবু করে রাখে, যাতে ব্যবহারকারী নিরাপদে পালাতে পারেন। ছোট ও আধুনিক ডিজাইনের এই ডিভাইসটি দেখতে অনেকটা ফ্ল্যাশলাইটের মতো, ফলে সহজেই বহনযোগ্য। এটি ব্যক্তিগত নিরাপত্তার জন্য একটি কার্যকর প্রযুক্তি নির্ভর সমাধান।
ইউএসবি কিলার। এটি একটি বিপজ্জনক ডিভাইস যা দেখতে সাধারণ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মতো হলেও এর ভেতরে থাকে একটি উচ্চ ভোল্টেজ জেনারেটর। এটি যখন কোনো কম্পিউটার, ল্যাপটপ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে সংযুক্ত করা হয় তখন এটি দ্রুত গতিতে 240 ভোল্টের একটি বৈদ্যুতিক শক পাঠিয়ে ডিভাইসের মাদারবোর্ড বা ইউএসবি পোর্ট নষ্ট করে ফেলে। সাধারণত এই ডিভাইসটি নিরাপত্তা গবেষণা বা হার্ডওয়্যার পরীক্ষা করার উদ্দেশ্যে তৈরি করা হলেও ভুল হাতে পড়লে এটি মারাত্মক ক্ষতি করতে পারে। জিএসএম জ্যামার। এটি একটি ইলেকট্রনিক ডিভাইস যা মোবাইল ফোনের জিএসএম সংকেত ব্লক করে। এটি নির্দিষ্ট এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলে ফোন কল করা বা গ্রহণ করা সম্ভব হয় না। সাধারণত এই ডিভাইস নিরাপত্তা, গোপনীয়তা রক্ষা বা পরীক্ষার সময় শান্ত পরিবেশ বজায় রাখতে ব্যবহৃত হয়। তবে অনেক দেশে জিএসএম জ্যামার ব্যবহার করা অবৈধ এবং এটি জরিমানা বা শাস্তির কারণ হতে পারে। এটি হলো একটি অতি ক্ষুদ্রাকৃতির রোবট যা একটি পোকামাকড়ের আকৃতির সমান। এটি হালকা, দ্রুতগতি সম্পন্ন এবং স্থিতিশীলভাবে চলাচল করতে সক্ষম। এটি তৈরি করা হয়েছে বিশেষভাবে গবেষণা ও পর্যবেক্ষণের উদ্দেশ্যে, যেমন সংকীর্ণ স্থান বা বিপদ সংকুল অঞ্চলে প্রবেশ করে তথ্য সংগ্রহ করা। এতে ব্যবহৃত বিশেষ ক্যামেরার মাধ্যমে দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করা যায়। ডিজিটাল ভয়েস চেঞ্জার। এটি একটি ইলেকট্রনিক ডিভাইস যা ব্যবহারকারীর কণ্ঠস্বরকে রিয়েল টাইমে পরিবর্তন করতে সক্ষম। এই ডিভাইসটি বিভিন্ন ধরনের ভয়েস এফেক্ট যেমন পুরুষ, মহিলা, শিশু, রোবট বা এলিয়েন কণ্ঠস্বর তৈরি করতে পারে। এটি সাধারণত হ্যান্ডহেল্ড বা হেডসেট আকারে পাওয়া যায় এবং মোবাইল, কম্পিউটার বা গেমিং কনসোলে সংযুক্ত করা যায়। মূলত প্র্যাঙ্ক, গেমিং, গোপন কথোপকথন বা বিনোদনের জন্য এটি ব্যবহার করা হয়।